এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙনের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙনের স্পেশাল নাম্বার থাকবে। আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি, যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনো ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজে ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনো তুলিনি, তাই তুলতে হবে। এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না আরো 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরো 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6 কি নতুন ভোটারের নামের লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন? আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে, আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি? ফর্ম নাম্বার 8 কি? সংশোধনীর জন্য। সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে? কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টের নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টের নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টের নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। তুই যদি ভোট কাটারই কাজে বেরোয় তাহলে এটা নেবে কেন ভাই? বলুন আপনারা। আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি। এবার একটা কথা বলি, এই যে 2002 এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002 এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছে তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতেও টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে। অত টাকা ভাই আমরা দিতে পারবো না। আমি আমার কথা বলছি, বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই। আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা, এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002 আপনারা যারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন। সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে। আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002 এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো। আজকে আমি বিপদে আছি, আমাকে তুমি গল্প শোনাচ্ছ, অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো, আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই। আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রের নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কি হবে? আপনার বিপদ অন্তত পাশে থাকা।
সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চেঁচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা, আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে দ্বিতীয়, প্রথম কথা তাহলে কি হবে, আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন, এই আচ্ছা এবারে বসা যাক, তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি, মনে হলে নিজেই বার করে নেবো, সহজ, কাউকে তেলে লাগাতে লাগবে না। কিভাবে বার করবেন, আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন, লেখা অক্ষর কি CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে সার্চ করলেন। এবার কেউ টাইপ করতে পারে না, সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে। এবার আপনি টাইপ করতে পারছেন না, আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন পাবজি গেম খেলাতে ব্যস্ত নয়, এই মার 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 গুলি করে এরকম করে না। একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি, আমাদের ওখানে ফুটবল মাঠ আছে না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 8-10টা ছেলে ওখানে, এখন স্টেডিয়াম হয়েছে, মানে গ্যালারি হয়েছে, 8-10টা ছেলে বসে ওই করছে, এই মার 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 মার। আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি, ওদের দিকে দেখছি আমার সিকিউরিটি দেখছি, তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে, পাবজি খেলছে ওরা। তো ওই ছেলেগুলোর কাছে যান, কাউকে তো পেলেন না। আমি কি বলছি বুঝাতে পারছি? সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি, গলে দূরে দেবেন নাকি? একদম নয়, সর্বশেষ তো আমি আছি, আমাদের তো হেল্প নাম্বার আছে, ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের, ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে। কিন্তু উল্টো পাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না, এই জন্য আমরা খুঁজে দেবো, আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে। তারপরে আপনার রকের বসে মাচাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন, তারা খুঁজে দেবে। এবার CEO West Bengal .wb.gov.in সার্চ করলেন, সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে দেবেন লম্বা করে, একদম জল জল করছে, ওই লেখাটা স্লাইড হচ্ছে, বারবার লেখাটা ঘুরে যাচ্ছে, কি 2002 এর ভোটার লিস্ট ঘুরে যাবে, বারবার লেখাটা ঘুরবে। আপনি কি করবেন, ট্যাপ টানলে ভালো হতো, এই ফোনে বার করো তো, ফোনটা দাও, আমি দেখিয়ে দিই একটু, ট্যাপ টানলে ভালো হতো, বলো। এই কারো অসহ্য লাগছে নাকি, শেষ করে দেবো? কে নটোরিয়াস ক্রিমিনাল, তারা লড়াই করছে, সেটা শুনবেন না, এটা শুনবেন। ওরা কি করছে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, স্বর্গে যাবে কি নরকে যাবে, আমার দেখার দরকার নেই। আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে। কোথায় এসছে, এটা হচ্ছে না কেন রে বাবা? এই নেটওয়ার্ক এই 4G চলছে, বুঝতে পারলে? এটা 5G চলছে না, 16 চলছে সব। তারপরে ক্র্যাশ হয়ে গেছিল, ওখানে ঠিক হয়নি, ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে, এত লোক দেখছে না সবাই, ক্র্যাশ হয়ে গেছিল কালকে খবর ক্র্যাশ। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে না ভাই, আমার হতে পারে। তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে, ওতে ক্লিক করবেন, এই সরু লম্বা হয়ে ওই বার বলে ওটাকে কম্পিউটারের ভাষায়, বাড়ি মনে বলে, ওখানে দেবেন 2002 এর ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট বলে উল্লেখ আছে। ক্লিক করার পরে কি আসবে, জেলার নাম আসবে। আপনি কোন জেলায় বাড়ি, আপনার সাউথ 24 PGS আসবে, পারগানাস আসবে। ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি, ভাঙড়। 148 এর গল্প করে চলবে না কিন্তু, ওরে বিধানসভায় যাবেন, 148 দেবেন, অন্য জায়গায় চলে গেছে, ভাঙড় বিধানসভা। ক্লিক করলেন, এরপরে ক্লিক কি করবেন, আপনার বুথ নাম্বার নাকি, বুথ নাম্বারে পাবেন না। এটা যদি 2002 সালে পার্ট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন, যদি 50 থাকতো, এটা এখন 100 হয়ে গেছে।
50-এ যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না। তাহলে কি করতে হবে? পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে? আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে, ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না। আপনার এটা কি জায়গা? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো? ভোট হয় কোথায়? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুল। মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে। ওটাকে আপনারা কি করবেন? ওটাও শেয়ার করার জায়গা থাকে, ওটাকে স্ক্রিনশট মারতে পারেন, শেয়ার করতে পারেন। সেটা আপনি ফোনে নিয়ে নিলেন। এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন, আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন। আমার বয়সী ছেলেরা কি হবে? আমার আব্বার নাম খুঁজবে, আমার তো নাম আসবে না। আমার আব্বার নাম প্রথম খুঁজি, আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে। এবার আমি যখন আমারটা খুঁজবো দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে, আমার চাচারটা বেরোচ্ছে, আমার মাসিরটা, আমার ফুপুরটা বেরোচ্ছে। তখন ভালো লাগবে, তখন তাকেই যে দেখাবেন, এই দেখো তোমার নামে গেছে গো। সমস্যার সমাধান তো। কি বাঘ মারার মতো, বাঘ ধরার মতো নেই, খুব কঠিন নাকি? তার আগেও তো বলে গেছি এসআইআর হচ্ছে বাঘ, আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে, এগুলি তো রড নাকি এক একটা? এই রড দিয়ে এসআইআরকে খাঁচাবন্দি করব। তো আপনারা ভয় পাবেন না। এবার আমি যেগুলো বললাম, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন। আমি আপনাদের আবার বলবো, বাবু বুঝতে পেরেছেন? কারো অসুবিধা হবে? যদি লিখতে অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনাদের বুথের আইএসএফ এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন, তারা যদি না সহযোগিতা করবে, তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে, তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে, তারা না বুঝাতে পারলে আমাদের নাম্বার আছে, সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে রাতে হলো ভাঙড়ে ঢুকবো, বুথে বুথে যাবো, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো। ঠিক আছে? 1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? আপনার পাশে থাকার জন্য, থাকতে হবে না? এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো, এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাইয়ানকে আসতে হবে। তাই রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি, হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পদ্মা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পদ্মা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে, মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া, জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো। ভাঙড়ের জুতো ছুড়া নেতা মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে? ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফ এর চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমি ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙড় মানে আমরা। আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন? ভাঙড়ের লোকেদের সাথে যোগাযোগ করে কেন? জানে যে ওরাই রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙড়ের বিধায়ককে যদি বলি, ভাঙড়ের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে এরা। এটা জানে, সেই পরিচিতি তৈরি হয়েছে। আপনার জন্য আমার হয়েছে, আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। তাই বলবো, আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকাই ধমকায়, এরপরে আসা যাক। এরপরে আমি একটা কথা বলবো, যে এই করে দেবে সেই করে দেবে, তাহলে এই করে দেবে সেই করে দেবে, এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই?
সরকারের তো রেজুলেশন পাস করলো না কেন? বিধানসভা থেকে কেরলে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে, তাহলে পশ্চিমবাংলা থেকে এসআইআর করছে না কেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো নাকি? এটা গুলিয়ে ফেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে বারণ করছে না কেন? করলো, আটকালো না কেন? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে? এই করে দেবো, সেই হয়ে যাবে, হেন হয়ে যাবে, তেন হয়ে যাবে। ভাই এই হয়ে যাবে, এর থেকে বাঁচাবে কে? সরকার তো। সরকারটা কেন? এবার আপনাদের বলি সরকারটা কেন? সরকারের কাজ কি? সরকারের কাজ আপনার পাশে থাকা। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনি পড়াশোনা করতে চান, সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে। আপনি এখান থেকে কলকাতায় যেতে চান, সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে। আপনার এলাকায় বসবাস করছেন, রাস্তাঘাট খারাপ, সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে। এই আপনি বিপদে পড়েছেন, সরকার আপনাকে বিপদ মুক্ত করবে। এটা তো সরকারের কাজ। সরকারি ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয়। কিন্তু সরকার কি সেই কাজটা ঠিক করছে? সরকার বরঞ্চ আপনাকে কি করছে? কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো। এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাটা টায়ার করে দিচ্ছে। ভুল সরকারকে আপনি বসিয়েছেন, মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন। ভুল সরকারকে নয়, সরি, সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছে, লোককে দিয়েছেন, ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে। যদি সঠিক লোককে দিতেন, আপনাকে ঘুরাতো না। ঠিক একইভাবে পশ্চিমবাংলা সরকারের কাজ কি? আজকে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ মুক্ত করা, আতঙ্কিত না করা। আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্টে রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে, 220-র অধিক তো তৃণমূলের বিধায়ক, তাহলে এমনি পাস হয়ে যাবে রেজুলেশন। 148টা ভোট পড়লেই পাস হয়ে যাবে। ভোটাভুটিও যদি হয়, 148 জন ভোট দিলে কি হবে? হ্যাঁ, পাস হয়ে যাবে। তা পাস করে নিতে পারতো তো, তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না। এই হচ্ছে কথা। 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই? সিএএনআরসি। 2002 সালের ভোট ধরা কলের নাম ছিল সিএএনআরসি। 2026 সালের ভোট ধরা কলের নাম কি? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা ভোট ধরা কল। আমি একটা কথা বলে শেষ করব, আর এটাই যে আপনাদের বলি, আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছি। আমি তখন বলেছিলাম সিএ তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে, আমাকে দেখান তো। তখন আমাকে বলেছিল বিজেপির দালাল। আর ছাড়া তো বলার জায়গা নেই। বলতে ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত। তো আজকের দিনেও বলছি, সিএ তে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে, দেখান তো। নেই তো। কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে, আমি আন্দোলন করেছি। কিন্তু আমি কেন আন্দোলন করছি? বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি। কিন্তু এক এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে, যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে। এটা চলেনি, এটা ভুল ছিল তো। আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি, এই দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে। আরে ভাই, নির্বাচন কমিশনের রাইট নাই, আপনি ভারতীয়কে ভারতীয় না এটা যাচাই বাছাই। ঠিক যেভাবে কথা বললো না আকারি বলে একটা কথা, যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয়, থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায়। হিংসা হচ্ছে, হ্যান হচ্ছে, তান হচ্ছে, সেটা দেখা। তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু, কোনো এক মেজো বাবু, কোনো এক সেজে বাবু, কোনো এক নসেজে বাবু, কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে। এই খবর আমাদের কাছে আছে। কোন থানার বাবা, 8টা থানা হয়েছে, হয়নি এখনো, মানে 8টা থানার 4টে থানা আছে ধরছে, এখন ধরে নিলাম 2টো করে থানা কন্ট্রোল করছে। তো কোনো এরকম অফিসাররা করছে, এর কাজ নয় তো। ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় না সেটা প্রমাণ নেওয়ার। নির্বাচন কমিশনের কাজ কি হবে? ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসের ভিত্তিতে 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠে যাও। বেঁচে আছে কি মরে গেছে, ডকুমেন্টস দাও। যদি মরে যায়, ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও। আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা। তাহলে এখনো কি বাজারে কি চলাচ্ছে? এই করে দেবে, সেই করে দেবে, ভাব পাঠিয়ে দেবে, আমাদেরকে ব্যাগ গুছাতে হবে। আরে কে ব্যাগ গুছাবে? কার বাবার ক্ষমতা আছে? এখানে মতুয়ারা থাকবে, তার ভোট করার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা। সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করবো। এখানে মুসলমানরা থাকবে, বৈধ ভোটাররা থাকবে, দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে। কে তার ভোটাধিকার করে দেখবো? আমি আপনাদের বলে যাচ্ছি, যদি একটা বৈধ ভোটারের নাম
দাম কাটে, কেউ থাকুক না থাকুক তার পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে, তার পাশে থাকবে। শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষের কথা বলছি আমি। আমাদেরকে তো একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, এইটা মাথা থেকে যাবে তো নাকি ভাই? তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন। একটা কি, যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা যেন মারে, মাথায় থাকবে তো। সই আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না। এরকম ভাবে একটা পিছনে রাখবেন, দরকার বাবু সই মারো, স্ট্যাম্প মারো, আমি এইটা দেবো। বিশ্বাস মানে অফিসারদেরকে অবিশ্বাস করবেন না, কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই, আমাকে আতঙ্কে ফেলছে। তাহলে আমি কি করব? দুটো কাগজ হবে, একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন, কিন্তু একটা আপনার কাছে থাকবে, একটা ওনার কাছে থাকবে। আপনার সামনে সই করাবেন, আপনার সামনে স্ট্যাম্প মারবেন, ঠিক আছে? কারণ এরা মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন। কি বলেন তো, বিএলআরও থেকে নাম কেটে দিয়ে, রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি বিক্রি করে দিয়েছে। এরা সেই পার্টি ভাই, তাই তো? ভুল বলছে নাকি ভাই? এরা সেই পার্টি। তাহলে স্ট্যাম্পটা হয়তো অন্যজনের মারবে, সইটা অন্যজনের হাতে তুলে দেবে। যখন পরে নওশাদ সিদ্দিকী আপনার হয়ে আইনি লড়াই যাবে, বলবে এটা আমার সই নয় তো, তখন কি করবেন? তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন। বাবু আমার সামনে অফিসার, স্যার অফিসার সম্মানীয় মানুষ, আমি বলবো সবাইকে সম্মান দেওয়া দরকার, অসম্মানের ত্রুটি রাখবেন না। আমার মিডিয়া ভাইদেরকে অসম্মান করবেন না। আমাদের সাদ্দাম ভাই আছে, সাদ্দাম ভাই খুব আপনাদের ভূমিপুত্র, খুব সাদ্দাম ভাইয়ের আমি লেখাগুলো একটু পড়ি, খুব ভালো লাগে। আপনাদের ভূমিপুত্র যখন আইএসএফ বাংলা আছে, ওর নামটা কোথায় গেল? সে কোথায় রে? সে কোথায়? সে যেমন সাহস আছে, সাকিরুলেরও ব্যাপক সাহস। শামীম কোথায় গেল? এখানে ভাঙড়ে যারা আছে, আমাদের আলী ভাই আছে, এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য। এদেরকে বাহবা দেওয়া দরকার। ভাঙড়ে যা সাংবাদিক আছে, এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক, কেউ ডিগ্রি ছাড়া। তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয়, অর্থাৎ বিচ্ছেদ না হয়, যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে, সেইটা হবে। আপনাদের সাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ের। যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো, যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো। যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ, আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি? বিজেপির মুখপত্র। পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না। আজকে ধরুন না আপনি ভালো আছেন, আমি ভালো বলবো না? আজকে নওশাদ সিদ্দিকী ভালো হয়েছে, ভালো বলছেন। কালকে নওশাদ সিদ্দিকী যদি খারাপ হয়ে যায়, আপনি কেন ভালো বলবেন ভাই? তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করায়, তাহলে কি করবেন? আপনি ভুল করেছেন নাকি? এখন সূর্য আছে, তো সূর্যের আলো পড়ছে, তো সূর্যের আলো পড়ছে, এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই? তাহলে এখানে সূর্যের আলো থাকবে না, তাহলে কি আপনি অসত্য কথা বললেন? তো প্রত্যেককে সম্মান দিতে হবে। অফিসার আসলে কি করবেন? বাবু ফিল আপ হয়ে গেছে, উনি চোখ বুলিয়ে দেখে নেবে, বাবু আমাকে একটা সই স্ট্যাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বলেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে, আমি সেটাতে বলবো না, আমি না বারণ করবো না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবে। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফ কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না, আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আপনি বলেন লবিবাজির জন্য একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে, এরা ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাহলে ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করবো বলে দিয়েছি আপনাদেরকে।
আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথা থাকবে তো নাকি? দুটো জিনিস কি কি করবেন না, করবেন ভালো করে, কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন। একটা ভালো করে করবেন না, এটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না, মাথায় থাকবে। আর 3 নম্বর কি? বাইরে যারা কাজ করছে ওই নোটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই। যাতায়াত করতে 5,000 টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে, তাই না? ওই 5,000 টাকাতে আপনার 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? 1 মাসের সংসার চলে যাবে, কোনো আসার প্রয়োজন নাই। আপনার স্বামী বাইরে কাজ করে, মায়েদেরও বলছি, আপনার স্বামী বাইরে কাজ করে, আপনি ফর্ম ফিল আপ করতে পারলে ভালো। আইএসএফ এর ছেলেরা আছে, হেল্প ডেস্ক আছে, বা সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে 1950 সম্ভবত, এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা। 1950 ইলেকশন কমিশন একটা টোল ফ্রি নাম্বার। মায়েরা ফোন করুন, ফোন করে আমি বুঝতে পারছি না কিভাবে করবো, বাপেরা ফোন করতে পারেন। যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান, ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা, ওখানে ফোন করুন। ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায়, আপনার কেউ বাইরে আছে, ও আপনি সিগনেচার কোথায় করবেন? একদম একদম এই পয়েন্টটাতে এখানে একটা জায়গা আছে, সই করবেন। এবং আপনার নিজের হলে আপনি নিজে সই করে দিলেন, আপনার ভাইয়েরটা আপনি সই করবেন, আপনার স্বামীরটা আপনি সই করছেন, আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন, আপনি সই করলেন। আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন। একটা কপি উনি নিয়ে যাবেন, আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হ্যান গেলে, তান গেলে, ও নিয়ে পরের পাঠে হবে। কি 3 মাসের খেলা, এত মাথায় লোড নেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেল, আছি আমি আপনাদের পাশে, আমি বোঝানোর জন্য বলছি, আমি তো আছি। নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা, বুঝতে পারছো তো? মনে আছে তোমাদের? শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না, সেই রকম ভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের কাছে পৌঁছাবে, এটা মাথায় রাখবে। কে অফিসার আছে দেখবো, তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না উপরে, আর নিচে সই থাকছে। আমার ভাই বৈধ ভোটার রাম কাকার ভোটটা কেটে দিয়েছে, আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে, আমার ফতেমা মা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে। কাগজে জেরক্স আছে তোমার কাছে। এর জবাবটা কি হবে তখন? তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয়। এবার তারপরেও আমি বলছি, আতঙ্কিত হবেন না। একটা ছোট্ট বলে শেষ করে দেবো, সেটা কি? ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে, তাহলে কি হবে? আসেনি, কি হবে বলেন? তার জন্য 1 মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার। কি বলছি বুঝছেন? আপনার অভিযোগটা দায়ের করার 1 মাস সময় পাবেন। তাহলে আতঙ্কিত হয়ে নাম আসে রে, ওই জয়ের মতো বিষ খেয়ে নেবেন, গলায় ধরে দেবেন নাকি? কাগজ আপনার কাছে আছে, তখন আমি বলে দেবো পাবলিশড হোক। যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি, তারা কি করবে? তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছি, 1 মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার। আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে, তাও প্রায় 1 মাস মতো সময় পাবেন, প্রায় 1 মাস মতো সময় পাবেন। আপনাকে ডাকবে, আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন। আপনার 2000 সালের নেই, জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড আছে, আর যে ডকুমেন্টস গুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবেন। ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের, নাকি? আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনার নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, আপনারা ওটাকে নিয়ে 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো। আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন,
তারপরে তো আমাদের ছেলেরা আছে, তারপরে তো আমি আছি। নিজেরা আগে করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সে আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট, মানে রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে সহযোগিতা করলেন, অনেক আচ্ছা 650 পার করে দিয়েছে আমাদের রক্তদান শিবির আজকে। 650 জন আরো যারা দেবেন সমস্ত রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, সেটা শেষে ঘোষণা হবে। তা এখনো কিন্তু রক্তদান শিবির চলবে। কটা বাজে? ওই বাইরের মাইক বন্ধ করেছিলেন নামাজের সময়। এ বাবা, এগুলো দেখতে হবে না, এগুলো ফলো রাখবে। আজান নামাজ, আচ্ছা আচ্ছা, কিন্তু না তা বললে হবে ওই সময়। এটা 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 পরবর্তীতে সবসময় খেয়াল রাখবে, যেখানেই প্রোগ্রাম হবে এগুলো খেয়াল রাখা দরকার। যাক, তো আপনাদের বলবো যারা রক্ত দিতে এখনো মনস্থির করছেন বা কি হবে না হবে, আমি আপনাদের বলবো পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া রক্ত দিলে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়। পৃথিবীতে 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে স্ট্রোক, আর পৃথিবীতে 3টে ভয়ঙ্কর রোগের মধ্যে হচ্ছে 3 নম্বরে আছে ব্রেন স্ট্রোক। এই যে স্ট্রোকের সম্ভাবনা হয়, এই স্ট্রোকের সম্ভাবনা নিয়মিত রক্ত দিলে কমে যায়। অর্থাৎ রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচবে, রক্ত দিয়ে নিজের স্বাস্থ্য ভালো থাকবে। পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া, আর মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া আপনারা রক্ত দেবে। আমি অনুরোধ করব রক্তদান শিবিরের মঞ্চকে নিয়ে আপনারা কোন ব্যানারে হচ্ছে কি হচ্ছে এগুলো দেখবেন না। 90 দিন হয়ে গেছে, সামনে রক্তদান শিবির পেয়েছেন, দিয়ে দেন। 120 দিন হয়ে গেছে মহিলাদের জন্য, সামনে রক্তদান শিবির, রক্ত দিয়ে দেন। ওখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, ক্লাব, কিচ্ছু দেখার দরকার নেই। আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি দেখি নাকি মন্দির কমিটিওয়ালা রক্ত নাকি, এটা মসজিদ কমিটিওয়ালা রক্ত নাকি, ঈদগাহ কমিটিওয়ালা রক্ত নাকি, দুর্গা উৎসব কমিটিওয়ালা রক্ত নাকি, এই কালী পুজো কমিটিওয়ালা রক্ত নাকি, না আপনার সিপিএম এর রক্ত, না কংগ্রেসের রক্ত, না আইএসএফ এর, না বিজেপি, দেখি? আমরা তো দেখিনি। বলে আমাকে ও পজিটিভ চাই, এ পজিটিভ চাই, এ নেগেটিভ চাই, এই রক্ত আমার চাই। তখন একবারও বলেনি ও আমি আইএসএফ এর লোক, আমি তৃণমূলের লোক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক, আমাকে এই লোকেরই রক্ত দিতে হবে। বলি কি? যখন আমরা এই কথা বলিনি, তাহলে আমরা রক্তদান শিবির করে এটা দেখবো না। কিন্তু এটা তৃণমূল, বিজেপি মিলে এই নোংরা রাজনীতি পশ্চিম বাংলায় আনছে। এরাও রক্তের মধ্যে ওরা করার চেষ্টা করছে। আমরা পশ্চিম বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি তৃণমূল নামক যে দলটা আছে, বিজেপি, যে পশ্চিম বাংলার মানুষকে শোষণ করার চেষ্টা করছে, ষড়যন্ত্রের শিকার করার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে 2026 নির্বাচন আসছে। মানুষকে ঐক্যবদ্ধ করব। যত অবিজেপি, অতৃণমূল দল আছে একসাথে হব, একসাথে হয়ে এই বিজেপি, তৃণমূল তথা বিজেমূলের বিরুদ্ধে অল আউট লড়াই যাব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলা থেকে বিজেপি তৃণমূলকে ভোটের মাধ্যমে হারিয়ে পরাজিত করে সুন্দর সকাল ব্যবস্থা নিয়ে আসবো। যে সব সুন্দর ব্যবস্থাতে, যে সুন্দর সকালে নারীর অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, ছাত্রের অধিকার থাকবে, যুবকের অধিকার থাকবে, দলিতের অধিকার থাকবে, আদিবাসীদের অধিকার থাকবে, মুসলমানের ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা হবে না, ফেক এসটি সার্টিফিকেট বাতিল হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে, মন্দির মসজিদের সম্পত্তি ভেঙে দখল সেটা উদ্ধার হবে, রিফিউজি ল্যান্ড ফিরিয়ে দেওয়া হবে, সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা হবে। সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা নাগরিক মাথা তুলে বাঁচবে। সেই সমাজ ব্যবস্থা আমরাই উপহার দেব। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কি? কি? ইভিএম মেশিনে আমার নামে একটা অভিযোগ করে। কি অভিযোগ? 4 বছরে এমএলএ কি করেছে দেখা। আর আমি কি উত্তর দিই? ধৈর্য হারালে হবে না, আমার 5 বছর পিরিয়ড, সময় কি 5 বছর। আমি আবার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার হয় সাথে সাথে বা শেষ হওয়ার পূর্বেই একজন বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি সেটা লিখে কি করব,
খামে ঘুরে, খামে ওদের অ্যালার্জি, খাম দেখলে ভয় পাচ্ছে এখন। পদ্ম ফুল দেখলে ভয় পায় না ওরা, কারণ পদ্ম ফুল আর জুড়া ফুল 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 ভাই ভাই, খাম দেখলে ভয় পাচ্ছে। ওই খামে ঘুরে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছাবো, বুঝতে পারছেন? আর যদি পৌঁছাতে সম্ভব না হয়ে উঠে হয়, তাহলে কি করব? প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো 5 বছরে এমএলএ কি কি করেছে। এবার আপনাদের একটা কথা বলে যাই, 5 বছরে আগে ছিল 3 কোটি টাকার কাজ করার সুযোগ। 3 কোটি টাকা 3 পয়সা কিন্তু এমএলএর হাতে আসে না। এমএলএ কি প্রস্তাব দেয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে, ওই অনেক খেলা আছে, মানে বিশাল খেলার মধ্যে টাইম নষ্ট হয়, নয় তেন অনেক করে। আমার তো প্রায় 2 বছর টাইম নষ্ট করেছে দুটো পঞ্চায়েত সমিতি, 1 নম্বর 2 নম্বর নষ্ট করে, তারপরে আমি অন্য এজেন্সিকে দিয়েছি। যাক, তো ওটা হওয়ার পরে ঘুরে ঘাড়ে আমি শুধু দেখিয়ে দিই যে এইটা করতে হবে, সেটা করতে হবে, সেইটা করতে হবে, কাজটা আমি করি না বা আমার হাতে 1 টাকাও আসে না। এবার আপনাদের তাও বলি, এখন 3 কোটি 30 লক্ষ টাকা হয়েছে, এখন 3.5 কোটি টাকা হয়েছে, সরি 10 লাখ টাকা করে বছরে বেড়েছে। তো এই 10 লাখ টাকা বেড়েছে নোটোরিয়াস ক্রিমিনালের কথাতে নয়। 294টা বিধায়ক বছরে 70, আগে ছিল 60 লাখ টাকা করে খরচ করবে, এখন 70 লাখ করে হয়েছে, সেটাও ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। বিধানসভায় ভাঙড়ের বিধায়ক গিয়ে চিৎকার করেছিল 2 কোটি টাকা করে 1 বছরে দিতে হবে একটা বিধায়ককে, সেখানে মাত্র 10 লাখ করে বেড়েছে। কিন্তু বেড়েছে সেটা ওই নোটোরিয়াস ক্রিমিনালদের জন্য হয়নি, আপনাদের জন্য হয়েছে। আপনি পাঠিয়েছেন বলে তো চিৎকারটা করতে পেরেছি, ওদের তো ক্ষমতা নেই বলার, এতটুকু বলার ক্ষমতা নেই রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কমাও, এটা বলার ক্ষমতা নেই নোটোরিয়াস ক্রিমিনালের। ওনাকে আবার মুসলমানদের জন্য ভাববে, দলিত আদিবাসী মুসলমানদের প্রতিনিধি হয়ে যারা গিয়েছে তারা কথা বলেনি, জনগণের জনপ্রতিনিধি হয়ে আমরা গিয়েছি, আমি কথা বলছি মানুষের জন্য। সে মুসলমানের ইস্যু, হিন্দুর ইস্যু, দলিতের ইস্যু, আদিবাসীর ইস্যু, মানুষের জন্য কথা বলছি। যাক, তাহলে এখন 2023-24 অর্থবর্ষে এই 10 লাখ করতে বাড়তে শুরু হয়েছে। আমার হিসাবে দেখলাম 3 কোটি 30 লক্ষ টাকার কাজ আমি 5 বছরে ভাঙড়ে করতে পারবো। ঠিক আছে, যারা চিন্তিত হচ্ছে তাদের বলে দেন, আমাদের বিধায়ক এসে বলে গেছে যদি 3 কোটি 30 লক্ষর মধ্যে হয়তো 3 কোটির কাজ করতে পারলাম, 30 কোটি আর আটকে দিল, কাজ করতে দেয়নি, কিন্তু আমি অলরেডি 3 কোটি 30 লক্ষর কাজের কাগজ ফেলে দিয়েছি, জমা করে দিয়েছি, সব রিসিভ কপি আমার কাছে আছে ভাই, অত সহজ নয়। বললাম আমি শওকত মোল্লা যেই পিজে খেলছে তার থেকে হাট পিজে আমি খেলবো বলে প্রস্তুত হয়ে এসেছি, বুঝতে পারছেন তো? আমি অস্ট্রেলিয়ার পিজে বাউন্সারকে সামলে আসা ছেলে, অস্ট্রেলিয়ার পিজে বাউন্সার মানে বুঝতে পারছেন তো, সেই সামলে আসা ছেলে আমি। সুতরাং ও আমাকে বাউন্সার দিয়ে না আটকাতে পারবে না। ওর বাউন্সারের আগে আমি হুক করার জন্য ব্যাট তুলে রেখে দিয়েছি, সব আমি জমা করে দিয়েছি, হুক করবো আর বাউন্সার মারার মানে ছক্কা মারবো বলগুলোতে, আমি জমা করে রেখে দিয়েছি। আপনার আমি 3 কোটি 30 লক্ষ টাকায় বাংলায় কি কি করতে চাই তার ডকুমেন্টস আমার কাছে আছে। তারপরও আমি বলছি যদি 3 কোটি 30 লাখের মধ্যে 3 কোটির কাজ করতে পারলাম, তাহলে বেঁচে গেল কত? 30 লাখ। তাহলে ভাঙড়ের মানুষকে 30 লাখের কাজ হলো না, তাই না? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই 30 লাখ টাকা ঘর থেকে নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের হাতে দিয়ে দেবো, কিন্তু ভাঙড়ের মানুষকে জবাব সরকারকে দিতে হবে। ওই যে 30 লাখ টাকা আটকে রেখেছে, কার টাকা আটকেছে? ভাঙড়ের জনগণের কাজের টাকা জমা দিতে হবে। এবার বলছি আমি মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে কত টাকা বাকি রইল? তাই 3 কোটিটা কি হবে? কি হবে বলেন? আপনাদের বিধায়কের প্রতি আপনার কি কনফিডেন্স বলেন? ওই 3 কোটি টাকাও আমি বাড়ি থেকে এনে আপনার হাতে তুলে দেবো, কারণ আপনাদের 3 কোটি 30 লাখ টাকার কাজ করার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমি করে দেবো। কিন্তু কারো কথাই কাগে কান নিয়ে চলে যাচ্ছে নয়, কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। আপনার বাড়ির ছেলে তো, আমি জিজ্ঞাসা করুন, কিন্তু কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না, অসুবিধা আছে একটু, বুঝতে পারছেন? সব অসুবিধা বলা যায় না, কিছু জিনিস চুপ থাকতে। ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভোট কে বাবা, একটু যেতে দাও তো ওনাকে, এই রাস্তাটা ছেড়ে দাও। আপনাদের ভোট আপনাদের ভালো নিয়ে আমি কি বিক্রি করে দিয়েছি ভাই? আপনাদের ভরসাকে আমি নষ্ট করেছি, আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি। পারলে আমি আপনাদের ভোট নিয়ে মন্ত্রী বানিয়ে যেতাম, পারলে আপনাদের ভোট নিয়ে আমি শাসক দলের বড় নেতা হয়ে যেতে পারতাম, কিন্তু আপনাদের ভোট আমি বিক্রি করিনি। কেন? আপনারা যে ভালোবাসা, যে আস্থা, যেভাবে আমাকে ঘিরে রেখেছেন, আমি বারবার আপনাদের কাছে পরাজিত হয়ে যাই, আর আমাকে এই পরাজয়টাই আমার কাছে জয় হিসাবে আমি আপন করে নিই। আমি আপনাদের কাছে বারবার পরাজিত হতে প্রস্তুত, কিন্তু ওদের দেওয়া মন্ত্রিত্বের অফার, ওদের দেওয়া টাকার অফার, ওদের দেওয়া মিথ্যা মামলাকে আমি বারবার ঠুকরে আপনাদের ভালোবাসাকে আমি জড়িয়ে নিয়েছি আর জড়িয়ে নেব।
আমার একটা ভরসা 2021 সালে বিজেপি চলে আসবে বলে গল্প শুনিয়েছিল, ফলে অনেক ভাই বাপ মা ভালোবাসলেও ভোট দেয়নি আমাকে, ওই জন্য ওরা প্রায় 83,000 ভোট পেয়ে গিয়েছিল। 2021, 2025 এই 4 বছরে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয়। এক শুভেন্দু অধিকারী এসে কামড়াবে আর মমতা ব্যানার্জি এসে মলম লাগাচ্ছে, অর্থাৎ ঘা করছে একজন, অন্যজন মলম দিয়ে নিজের দিকে টানতে চাইছে। ভোট হিন্দু মুসলমান ভোট ওরা দুজন মিলে ভাগ করে রাখতে চাইছে, আর বাংলার মানুষকে কি করছে? পিছিয়ে দিচ্ছে। এর হাত থেকে এদের ট্যাপে বাংলার মানুষ বুঝতে পেরেছে তো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সুতরাং আমার ভরসা 2026 সাল আসছে, 2026 সাল আসছে, 2021-এ 26,151টি লিড দিয়ে খামচিহ্নকে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। এক খামচিহ্ন বিধানসভায় গিয়ে 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। আমার ভরসা, আমার বিশ্বাস আপনাদের দেখে আগামী দিনে সারা রাজ্যের মানুষ যে যার বিধানসভা থেকে আওয়াজ তুলবে। আমরা কে আসবে কে যাবে জানি না, নওশাদ সিদ্দিকীর মতো প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীর প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই ভাঙর 2026 সাল আসছে, খামচিহ্নকে 2021-এর ডবল মার্চিনে অ্যাসেম্বলিতে পাঠাবে, এই ভরসা আমি রাখছি আপনাদের কাছে। এটা রাখতে পারি তো নাকি? আচ্ছা, সর্বশেষ একটা দুঃখের কথা বলি, আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি। একজনকে তো হায়াতে আমাদের রেজাউলকে তো শহীদ করেছে, আর একজন ভাইকে মিস করছি। কাকে বলুন তো? আমিও খুব দুঃখিত, আমিও খুব দুঃখিত। তবে আপনাদেরকে বলি, পরিবারের সঙ্গে তার ভাই আছে, এরা আছে, যোগাযোগ রাখছি। ব্যাপারটা কি জানেন, সবটা বলা যায় না, সবটা বলা যায় না, আইনি ব্যাপার তো, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আপনাদের এতটুকু শুধু বলে যায়, কেন বেশি কিছু বলে ফেলে না ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ধরো না, আমি ইশারায় বলছি, বোঝার চেষ্টা করো, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেলে না সেখানটা সমস্যা হয়ে যাচ্ছে। তবে আপনাদের বলি, ওর পরিবার, ওনার ভাই, ওনার আব্বার সাথে আমি দেখা করে এসেছি, স্ত্রী, ওনার সমস্ত জামাই বাবু, সবার সাথে আমি কম বেশি যোগাযোগ রাখি। তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে নান্টু ভাইকে মালা পরিয়ে আপনাদের এলাকা আমি নিয়ে আসবো, এটা খুব বলে রাখছি। বেশিটা আমি বলছি না, কেন বুঝতে পারছো বাপ? এই বলে ফেলেছি, বা কেউ আমাদের ছেলে একটু খুশি মনে বলেছে অমুক তারিখে জামিন হয়ে যাবে, সেটা কি হয়েছে বলতো? কথা পাস হতে হয়তো সে খুশি মনে বাজারে বলছে আমাদের নান্টু ভাই চলে আসবে, কিন্তু বাজারে ঘুপটি মেরে চা খাচ্ছে ওই, বুঝতে পারছেন, নটেরিয়াসের লোকজন বা এদের লোকজন, সে খবরটা যেতে যেতে পৌঁছে যাচ্ছে। ফলে এই জায়গাটা কি হচ্ছে, একটু আইনি দিক থেকে একটু সমস্যায় পড়ছে। তাই ওই জন্য আমি ডেট ফেট কিচ্ছু বলবো না ভাই আপনাদের। তো আমি এতটুকু বলবো যে আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন, আইনি লড়াই চলছে।